কাফির কুফাররা ইসরায়েল বাহিনী যে বম বানাইতেছে, ক্ষেপণাস্ত্র বানাইতেছে, তারাও তো কোথাও না কোথাও থেকে টাকাগুলো সংগ্রহ করেই তো জিনিসগুলো বানাইতেছে। এখন এই টাকাগুলো কোথা থেকে আসতেছে আমরা যদি দেখি তাহলে দুইটা জিনিস দেখতে পাই। এই টাকাগুলো দুই প্রকার মানুষদের কাছ থেকে যাচ্ছে। এক প্রকার হচ্ছে সমস্ত কাফির কুফারদের কাছ থেকে, আরেক প্রকার হচ্ছে এই টাকাগুলো মুসলমানরা দিতেছে। বলবেন নাউজুবিল্লাহ, হুজুর আমার মুসলমান ভাইদেরকে বম দিয়ে মারতেছে, বম ফুটায় মারতেছে, আমরা আবার টাকা দিয়ে শরিক হইলাম কেমনে? আমি তো কোনোদিন 100 টাকা চাঁদাও দিলাম না, 20 টাকা চাঁদাও দিলাম না যে মাজলুম ফিলিস্তিনিদেরকে মারবো। এরা আমরা একটা চাঁদা চাইছে, আমরা এটা বলিও নাই যে নেও 20 টাকা দিলাম তোমরা বম কিনো। এটাকে আমরা কোনোদিন চাঁদা দিছি না। কিন্তু আমরা ঠিকই তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছি। কিভাবে করতেছি? যদি আমরা একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই তাহলে আমরা দেখতে পাই তারা ইসরায়েল বাহিনী যেই সমস্ত জিনিসগুলা বাজারের মধ্যে ছেড়ে দিয়েছে, তাদের যেই সমস্ত পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আমরা ক্রয় করতেছি, করার মাধ্যমে এই টাকাগুলা তারা পাইতেছে না? আমরা মুসলমান যারা আছি, যদিও মাজলুম ফিলিস্তিনিদেরকে মারার জন্য কখনো 1 টাকা চাঁদা দেই নাই, কিন্তু আমরা সে ইসরায়েল বাহিনীর যত পণ্য আছে এগুলা ব্যবহার যখন করি, যখন বাজার থেকে কিনে আনি, ওই কোম্পানির মালামালগুলা যখন আমরা ব্যবহার করি, তখন কেমন যেন আমরা তাদের জিনিসগুলো আনার মাধ্যমে তাদেরকে টাকা দিয়া আমাদের মুসলমান ভাইদেরকে মারার জন্য একটা বমের টাকা আমরা নিজেরা দিতেছি। এখন কি করতে হবে? আমরা প্রথম যেই জিনিসটা করতে হবে, এখন আমাদের উচিত ছিল সরাসরি মাজলুম ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যুদ্ধের মধ্যে শরিক হওয়া, জিহাদের মধ্যে শরিক হওয়া। আপনি যেই জিনিসটা করবেন, আপনার টাকার মাধ্যমে যেন মাজলুম ফিলিস্তিনির বুকের মধ্যে বুলেট না ঢুকে সেই চেষ্টাটা করবেন। আপনি চিন্তা করেন, একটা ছোট বাচ্চা বম যখন ফুটছে, ওই বাচ্চা আকাশের মধ্যে ওইটা 2 ভাগ হয়ে একদম পড়ে গেছে লাশটা। বম যখন ফুটছে, ছোট বাচ্চার এই গার মাথাটা আলাদা হয়ে পড়ে গেছে, লাশটা সামনে নিয়ে আরবদেরকে ডাকাডাকি করতেছে। আমরা যারা আছি আজকে থেকে ওয়াদা করি কোনো ইসরায়েলি পণ্য আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। এখন কি কি ইসরায়েলি পণ্য এটা বলার এত লম্বা সময় নাই, তবে এতটুক বলি, কোকাকোলা, 7 আপ, পেপসি, স্প্রাইট কিনলে পানি, এরপরে একুয়াফিনা পানি, লাক্স সাবান, সার্ফ এক্সেলাসেনা পাউডার, এগুলা সব ইসরায়েলি পণ্য। এগুলা যদি আপনি কিনেন, আরও অনেক আছে কিন্তু সময় নাই, আমি চেষ্টা করব এগুলা পত্রিকা সিস্টেম বানাইয়া ঘরে ঘরে লাগানোর ব্যবস্থাপনা করার একটা চিন্তা চলতেছে। সচেতন হওয়া দরকার। যারা দোকান আছেন তাদের অনুরোধ থাকবে, আপনারা এখন থেকে ইসরায়েলি পণ্য সম্পূর্ণভাবে বয়কট করেন। আপনি যদি বয়কট না করেন, আপনার টাকার মাধ্যমে বম কেনার জন্য সহযোগিতা করা হচ্ছে, আপনার টাকা দিয়ে ইসরায়েল বাহিনী আপনার মুসলমান ভাইদেরকে মারতেছে। এজন্য অনুরোধ থাকবে, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনো ইসরায়েলি পণ্য গ্রহণ করব না। যারা ইসরায়েলি পণ্য আনবে তাদেরকে আমরা বুঝাবো, যদি না বুঝে সামাজিকভাবে তাদেরকে আমরা বয়কট করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনি এবং আমাদেরকে কবুল করুক। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু মাজলুম ফিলিস্তিনিদের জন্য ব্যয় করবেন, যেন ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে পারে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিতে পারে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ শক্তিগুলা আমাদের মুসলমান ভাইদের জন্য ব্যয় করার জন্য। আল্লাহ পাক আপনি এবং আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।